আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে ঘরের খরচের একটা হিসাবের ভিডিও দিয়েছিলাম। ওইটা একটা রাফ ভিডিও ছিল। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমার কোথায় কত টাকা খরচ হয়েছে, কাঠ কোথায় কোথায় লাগাইছি, তারপর টিন অ্যাঙ্গেল এগুলা সবগুলো আপনাদেরকে এখন দেখাবো একটা একটা করে। আচ্ছা, শুরু করি এখান থেকে। এই যে দেখেন, আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম এগুলা, এই যে অ্যাঙ্গেল দিয়ে এই যে কাঠগুলা টানানো হয়েছে, এই যে কাঠগুলা, এই কাঠগুলো হচ্ছে 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি সাইজের, 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি সাইজের। এই যে কাঠগুলো, এই দেখেন এখানে 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, এই যে একটা, এই যে একটা, ওই যে কর্নারে একটা, এসব এগুলো হচ্ছে ফিলার হিসাবে ইউজ হয়েছে। কাঠগুলা ফিলার হিসাবে ইউজ হয়েছে। ওই দিকেও আছে, ওইটা বোর্ডে ঘুরে ঘুরে ফেলছে। ওই পিছন দিকেও এখানে প্রায় 6টা মতো কাঠ আছে। তারপর যে সাপোর্টের জন্য এটা একটা আছে এখানে। তারপর এখানে এই খাঁচাটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে একটা আছে। এগুলো হচ্ছে আপনার 2 বাই 2.5 ইঞ্চি কাঠ এগুলা। তারপর হচ্ছে এই যে কাঠ যেটা দেখতে পাচ্ছেন, এই যে কাঠ, এটা হচ্ছে 2 বাই 1। এটা বেসিক্যালি দেওয়া হয়েছে এই যে টিনটা আটকানোর জন্য। এই যে দেখেন, এই যে গ্যাপে গ্যাপে দেওয়া হয়েছে টিনটা আটকানোর জন্য। এই যে দেওয়া হয়েছে টিনটা আটকানোর জন্য। তারপর এখানে দেওয়া হয়েছে, আবার এইখানেও দেওয়া হয়েছে, এইখানেও দেওয়া হয়েছে, এই যে এই টিনগুলো আটকানোর জন্য। তারপর দরজা তো আমি 2-1 বার ইউজ করছি। এগুলো হচ্ছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। আর 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি যেটা বলছিলাম, এটা হচ্ছে এই কাঠটা, এই যে এইটা, এইটা এখানে এসে ডিম করে আসবে, এসে এখানে আটকে যাবে। প্লাস এই যে এখানে যে আছে, এই যে কাঠটা দেখতে পারতেছেন, এটা কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গেল, এই যে এই দেখেন অ্যাঙ্গেলটা এল শেপের। উপর দিকটা হচ্ছে আপনার 6 ইঞ্চি, আর নিচের দিকটা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এভাবে যেভাবে যখন যেভাবে যে জায়গায় যেটা লাগছে আর কি, ওই জায়গায় ওইভাবে কেটে লাগানো হয়েছে। তারপর টিন, এই যে টিন, এটা হচ্ছে 32 mm টিন। আমার এই আমার রুমটা সবাই জানেন, আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনার 37 ফুট রুম। তাছাড়াও আরও কিছু টিনগুলো এক্সট্রা দিতে হয়। যারা ঘর বানান তারা জানেন, বা সবাই জানে এটা। এক্সট্রা কিছু টিন ঘর থেকে বাইরে দিতে হয় বৃষ্টি আসার না জন্য। দুয়ে পাশে বাইরে দিয়ে কিছু দেওয়া আছে, আবার সামনেও অনেক 1 ফুটের মতো আঁকানো আছে। তো এখানে আমার 32 mm টিন প্রায় 2.5 বানের মতো লেগে গেছে। আর ওই যে আপনার যে নিচে টিনের উপরে ছাদের নিচের যে টিনটা দেখতেছেন, ওইখানে যে সাপোর্ট আছে, ওই পুরোটাই টিন দিয়ে বন্ধ। আমি বাড়ি থেকে একবার পিক তুলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা এখানে যাওয়া যাবে না, জায়গাটা খুব ছোটো। এই যে পাশের টিনগুলো, এখানে আরও অনেক টিন লেগে গেছে, প্রায় 3-4 বানের মতো লাগছে, কারণ অনেক কাটাকাটি লাগছে। তো এই যে এখানে টুকরা লাগাইতে হয়েছে, ওইখানে টুকরা লাগাইতে হয়েছে, কয়েকবার টিন আনতে হয়েছে। তারপর একটা টিন রয়ে গেছে, এই যে একটা টিন রয়ে গেছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে নেট। এই যে দেখেন আমি নেট কোথায় কোথায় লাগাইছি। এই যে দেখেন উপরে নেট, পাশে নেট, সামনে নেট, দেখতে পারতেছেন, সব জায়গায় নেট, পুরোটাই নেট। এই পাশটা একটু বন্ধ, পিছনটা বন্ধ, কারণ এখানে তো আমি বোর্ড দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু নেট লাগছে উপরে, সামনে, নিচে। এই যে ওদের দাঁড়ানোর নেট দাঁড়াইছে, এটা 1/2 ইঞ্চি গ্যাপের নেট। এই যে এই নেটটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপের। এতেই কিন্তু তারা মাথা বের করে খেতে পারে। আবার সাবধান, খুব বেশি ছোটো পাখি হলে তাদের মাথার সাথে তাদের খাবার থলিটাও বের হয়ে আসে, তখন আবার ওরা রিটার্ন করে যেতে পারে না। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, অন্যদের ক্ষেত্রে জানি না, বাট আমার ক্ষেত্রে এটা হয়েছে। এই যে দেখেন, পুরোটাই নেট। পুরোটাই নেট দিয়ে দিছি। তারপর আমার যে ট্রেগুলো রেডি করছিলাম, এই যে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ট্রেটাও আপনার নেট দিয়ে, কাঠ দিয়ে ফ্রেম বানিয়ে নেট দিয়ে দিছি এখানে, নেট দিয়ে দিছি। আর হচ্ছে আপনার ইট এখানে যে এই যে গাঁথনিটা দেখতেছেন, এখানে ইট লাগছে, পুরোটা রাউন্ড করে দিয়েছিলাম। ওই যে রাউন্ড করে এখানে আপনার 1500 টাকার ইট লাগছিল। এই পুরোটাই রাউন্ড করা আছে ইটে। তারপর সিমেন্ট এখানে খরচ হয়েছে, পাথর দিয়ে ঢালাই। এই যে দেখেন, এই যে এখানে টিনের ভেতর
চিপায় যে বস্তা দিয়ে জাম দিয়েছে ওটার উপরে ঢালাই দেওয়া হয়েছে। জায়গাটা অনেক লম্বা, 23 ফুটের মতো। তো এখানে পাথর লাগছে আপনার 1700 টাকার, না সরি 1000 টাকা পাথর লাগছে। তারপর হচ্ছে আপনার প্লাস্টিক বোর্ড, এই যে দেখতেছেন এই যে প্লাস্টিক বোর্ড, ওই যে পিছনে, ওই যে পুরোটা পিছনে আছে প্লাস্টিক বোর্ড, খাঁচার পেছনে যে প্লাস্টিক বোর্ড, ওটার কথা বলতেছিলাম আমি। ওইটা দিছি মূলত যাতে ওই যে টিন থেকে যাতে গরমটা সরাসরি পাখির খাঁচায় না ঢুকে, তাই দিছিলাম। ওটা রেজাল্টও ভালো পাচ্ছি আমি। ঠান্ডার সময় কাজ আসবে, আবার গরমের দিকেও কাজ আসবে, ভালো কাজ দিবে। পাইপটা দেখতেছেন তো যে আমি কেটে কেটে রাখছি এখানে, বাট এইটা আনফর্চুনেটলি আমার খাঁচাতে ফিট হয়নি। আমি এটা নেক্সট খাঁচার জন্য রেখে দিছি। আর পাখিদেরকে ভিতরে পাত্র দিয়ে খাদ্য দিয়ে দিছি। ইলেকট্রনিক পণ্য, আচ্ছা ইলেকট্রনিক আমার কী কী খরচ হয়েছে? আচ্ছা এই দেখেন আমার, এই যে দেখেন 2টা সুইচ আছে, এই দেখেন তার অনেকগুলা কানেকশন, অনেকগুলা লাইট, অনেকগুলো আছে এখানে। এই যে একটা তুলে রাখছে, এটা আপনার দরকার নাই, আমার রুমের জন্য শুধু এই লাইটটা জ্বালাই দিলেই হয়। আর ভিতরে তো খাঁচার ভিতরে 6টা বাল্ব আছে, এগুলোতে এমনিতেই জ্বলে। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখুন। আচ্ছা আচ্ছা, আপাতত লাইটগুলো বন্ধ আছে। এই মধ্যে 2টা লাইটের মধ্যে আলাদা সুইচ দিয়ে দিয়েছি, যখন খুব বেশি গরম হয়ে যায় ভেতর, তখন যাতে মধ্যের এই 2টা লাইট অফ করে রাখা যায়, তাই দিয়ে রাখছি। এই তো এতটুকুই। তো গত ভিডিওতে যে জিনিসগুলো আমি ব্রিফলি বলেছিলাম যে কোথায় কত টাকা লাগছে, এগুলো আজকে আপনাদেরকে দেখাই দিলাম। ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও কিছু জিনিস নিয়ে এক্সপ্লেন করব। আর কোনটার দাম কত প্রিসাইসলি বলা আছে আমার আগের ভিডিওতে, দয়া করে আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে পুরোটা হিসাব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।